ইংরেজি ভাষাটাকে রপ্ত করার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে ইংরেজিতে চিন্তা করা। সবকিছু কি করা? ইংরেজিতে চিন্তা করা। আইনস্টাইনের নাম শুনেছেন? আইনস্টাইন একটা কথা বলেছেন, ইমাজিনেশন ইজ পাওয়ার দ্যান নলেজ। কল্পনা হচ্ছে কি নলেজ বা জ্ঞানের চাইতে শক্তিশালী, জ্ঞানের চাইতেও শক্তিশালী। আমরা বলি না মানুষ তার স্বপ্নের সমান বড়, কি বলি? মানুষ তার স্বপ্নের সমান বড়। বড়। তা আমরা তো কল্পনা করতে পারি অনেক কিছু, পারি না? এখানে বসে যে আমি বিল গেটসের মতো বড় লোক হব, কিংবা আমি বড় ধরনের কোনো একটা প্রেসিডেন্ট বা কোনো দেশের একটা প্রেসিডেন্ট হব, অথবা কোনো একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব। আমি যেহেতু আলেম মানুষ, আমি এই দেশের এই সারা বিশ্বের সবচেয়ে বড় আলেম হব, আমি তাকে উসমানের সাহেব হব, না আবুল হাসানের নদী সাহেব হব, হ্যাঁ জাকির নায়ক, আমি আব্দুল মালিক সাহেব মতো হবো, বড় বড় আলেমের মতো। এটা আপনি যদি এটা কল্পনা করে থাকেন, তাহলে কল্পনায় আপনি ওইটার সমানই আপনি কি বড়। এবং এইটা কল্পনা আগে করতে হবে, স্বপ্ন আমাদেরকে কি করতে হবে? দেখতে হবে। এখন স্বপ্নটা কি? এটার একটা উত্তর দিয়েছেন এপিজে আব্দুল কালাম, ভারতের 11তম প্রেসিডেন্ট। হ্যাঁ, তিনি একজন বিজ্ঞানী ছিলেন। তিনি বলেছেন যে ঘুমিয়ে যা দেখো তা স্বপ্ন নয়, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না। আপনার মাথায় যদি চিন্তা থাকে যে আজকে আমি কাজটা করব, আপনি এটা করার আগ পর্যন্ত ভালো করে ঘুম আসবে। এটা আমরা প্রয়োগ করি অপাত্রে। কোন পাত্রে? অপাত্রে। সেই পাত্রটা কি? যদি কেউ ইচ্ছা করে যে আমি এই মেয়েটাকে প্রপোজ করব বা আজকে তার সাথে একটা সম্পর্ক করব, সে কিন্তু ঠিক ওই সম্পর্ক করে ফেলে, করে না? এই সম্পর্ক করার আগ পর্যন্ত সে কোনো কিছু করে না। কিভাবে তাকে আমার অধীনস্থ করা যায় সেই চেষ্টাটা করে। কিন্তু যদি এটাকে আমরা সুপাত্রে প্রয়োগ করতে পারতাম যে আমি ইংরেজিটা শিখেই যাবো, পৃথিবীতে যাই হোক আর যাই হোক না কেন যে দেশে, আমি আমার গতিতে এগিয়ে যাব, তাহলে আমরা এটা করতে পারতাম। তাহলে আমাদের আগে কি করতে হবে? স্বপ্ন দেখতে হবে। এবং ইউ হ্যাভ টু থিঙ্কিং ইন ইংলিশ অ্যারাউন্ড। আর যা আমাদের আশপাশে যা কিছু আছে সবকিছু ইংলিশে কি করতে হবে? চিন্তা করতে হবে। যেমন আমি এখন কি করতেছি? আই এম স্ট্যান্ডিং, আমি এখন দাঁড়ায় আছি। হ্যাঁ, এন্ড আই এম গিভিং লেকচার, আমি কি দিতেছি? বক্তৃতা দিতেছি। আর আপনি কল্পনা করবেন আই এম সিটিং নাও, আমি এখন বসে আছি। হ্যাঁ, আমি এখন কি করতেছি? বসে আছি। আই এম রাইটিং ইন মাই বুক, ইন মাই পেপার, আমি আমার খাতার মধ্যে লিখতেছি। এইরকম আপনি যাই করেন না কেন এই ইংলিশে চিন্তা করতে হবে। এরপরে কাজ হচ্ছে আগামীকাল আপনি কোন কাজটা করবেন সেই কাজটাকে মনে মনে কল্পনা করা। যে আগামীকাল শুক্রবার আমি মডেল মসজিদে জমা পড়বো, সৌদি মসজিদে জমা পড়বো, সে বলা ইংলিশে কি বলা। তাহলে ধীরে ধীরে আপনার ইনশাল্লাহ পরিবর্তনটা আসবে। এবং ইংলিশে চিন্তা করতে হবে সব সময়, যেখানে যান না কেন মাথায় রাখতে হবে যে আমাকে ইংরেজি শিখতে হবে। হবে।